হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বে দেখতে পাচ্ছি যে আহিরিকে রাঙা মানে তাদের বাড়িতে নিয়ে এসে একটা ঘর দিয়েছে। ঘরটা আবার রাঙা সুন্দর সুন্দর ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। বলছে দেখ তো ঘরটা কেমন লাগলো। তো আহিরি বলছে খুব সুন্দর হয়েছে, তুমি নিজে হাতে সাজিয়েছো? তো বলছে হ্যাঁ। তো বলছে যে তোর যতদিন পর্যন্ত লোকজন তোর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলা না বন্ধ করছে ততদিন পর্যন্ত তুই এখানেই থাকবি, ঠিক আছে? তোর মন যতদিন না ভালো হচ্ছে, তোর মন ভালো থাকলে উড়নবাবুর মন ভালো থাকবে, আর উড়নবাবুর মন ভালো থাকলে আমার মন ভালো থাকবে। এটা শুনে আহিরির মোটেও ভালো লাগে না। তো যাই হোক, এই কথাগুলো বলে নে তুই তোর জামা কাপড় গুছিয়ে নে। রাঙা চলে যাচ্ছে। যাওয়ার সময় কিন্তু রাঙা আবারও এসে আহিরিকে বলছে, জানিস তো হয়তো উড়নবাবুর ভালোবাসাটা আমার প্রাপ্য ছিল। তুই ওর জীবন থেকে চলে যাওয়ার পর থেকে উড়নবাবু আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। মানে আমরা সব সময় সমস্ত সুখে দুঃখে কিন্তু একে অপরের পাশে থেকেছি, আর উড়নবাবু এখন একটু একটু করে আমাকে ভালোবাসতে শুরু করেছে। আমি উড়নবাবুর চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি, আর আমি তো উড়নবাবুকে ভালোবাসি। তাই আমি আর চাই না যে আমাদের ভালোবাসার মাঝখানে আর অন্য কোনো মানুষ আসুক, আর আমি আমাদের ভালোবাসার মাঝখানে আর অন্য কোনো মানুষকে আসতে দেব না। তাই আমি তোকে বলছি, হাত ধরে বলে আহিরির, তুই ওর বন্ধু হয়ে থাক সারা জীবন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের মাঝে আসার কিন্তু চেষ্টা করিস না। এই বলে চলে যায়। তো আহিরি তখন তো রেগে যায়, রেগে এবার জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ফুল টুলগুলো যেগুলো রাঙা সাজিয়েছে, আর বলছে যে এত বড় সাহস, আমাকে রাঙা বলে গেল। ভালোবাসা মাই ফুট, তোমাদের এই ভালোবাসা আমি নষ্ট না করে দিয়েছি তো আমার নামও আহিরি নয়। আমি সেই জন্য তো এত চালাকি করে তোমাদের এখানে এসেছি, তাই বলছে। ওদিকে সাত্তকী তো বিছানায় শুয়ে আছে, মানে অসুস্থ হওয়ার তো একটা বাহানা। তার বউ তাকে স্যুপ এনে দিয়েছে। তো সেই স্যুপটা খেয়ে তো মুখটা কেমন করতে থাকে, এটা কে বানিয়েছে? বলে আমি। বা কেন রাঙা বানায়নি? বলে না বা আপনি রাঙা বানিয়ে দেবে, ওর মুখের সাথে পারা যাচ্ছে। বলেছে নিজের স্বামীর যত্ন নিজে করো, সমস্ত রান্না বান্না কাজকর্ম আমাকে করতে বলছে। ও তো এখন বাড়ির হর্তাকর্তা বিধাতা, যা বলছে তাই হচ্ছে। বলে কি তাই? রাঙা এখন বাড়ির সব? বলে হ্যাঁ। বলছে রাঙা তো আবার আহিরিকে নিয়ে এসছে। বলে কি আহিরিকে এনেছে? বলে হ্যাঁ, সবসময় ওকে ওকে চোখে চোখে রাখবে, তাই জন্যই হয়তো নিয়ে এসছে, দেখো। তো ময়না বলছে রাঙার পেছনে আর বেশি লাগতে যেও না, বুঝতে পেরেছো? না হলে যেটুকু মাথা গোজার ঠাঁই পেয়েছো সেটাও জুটবে না। ময়না বলছে সবসময় বলো তোমরা না ময়না বোকা ময়না বোকা। কে বোকা সে তো বুঝতেই পারলাম, তাই মাঝে মধ্যে না একটু আমার বুদ্ধিটাও নিয়ে চলো। এই বলে ওর স্যুপটাও ঘুরিয়ে নিয়ে চলে যায়। তো বলছে আর কি, সাত্তকী বলছে বড় বৌদিদি এটা কি করছে? ও কি আমার মতো বাঁচতে প্রেগনেন্সির নাটক করছে নাকি? জানতে হচ্ছে তো এটা, তাই বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে রাঙা তো যাচ্ছে আহিরিকে আহিরি ঘর থেকে বেরিয়ে, আর একলব্য আসছে। তো বলছে যে ঠিক আছে তো, মানে আহিরি ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? বলে না, তুই একদম চিন্তা করবি না, যদি কোনো অসুবিধা হয়ও তো আমি দেখে রাখবো। আচ্ছা তোর ফ্লাইট আছে না, তুই যাবি না? বলে ও হ্যাঁ তাই তো। এই বলে রাঙা তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলছে। তো একলব্য যাচ্ছে। তো এবার যাওয়ার সময় কিন্তু রাঙাও একলব্যের দিকে ঘুরে তাকাচ্ছে। তো যাওয়ার সময় কিন্তু রাঙাও একলব্যের দিকে ঘুরে তাকাচ্ছে, আর একলব্য রাঙার দিকে ঘুরে তাকিয়ে দুজন দুজনকে দেখে হাসছে। তারপর একলব্য রাঙার দিকে এগিয়ে আসে, রাঙাকে বলছে কি দেখছো? রাঙা বলছে তোকে। এই বলে দুজন দুজনের দিকে আবার দেখতে থাকে। তারপর রাঙা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়, আর একলব্য রাঙার দিকে তাকিয়ে হাসতে থাকে। রাঙার শাশুড়ি কিন্তু খুব চিন্তা করছে, তাই পাঞ্চালীকে বলছে রাঙা এটা কি করলো, মানে আহিরিকে এনে রেখেছে তো, তাই জন্য আর কি মানে চিন্তা করছে খুব। তো তখন বলছে যে যদি আবার উল্টোপাল্টা কিছু হয়, ওরা যদি আবার ক্ষতি করে কি হবে বলতো? তখন রাঙা আসে, বলছে তুই চিন্তা করিস না, কোনো ক্ষতি হবে না। যাতে কোনো ক্ষতি না হয় তাই তো সবকটাকে বাড়িতে চোখের সামনে এনে রাখলাম, বুঝতে পারছিস না? রাঙা এরপরে ওর শাশুড়ি মাকে জোর করে ওষুধটা খাওয়ায়, নাহলে তো চিন্তাই করে যাচ্ছে। তো বলছে শোন, আমি না খুব ভাবছি, বুঝতে পারলি, আমার খুব সন্দেহ হচ্ছে যে এর আগে তো উড়নবাবু আহিরি দিদির বাড়িতে বহুবার গেছে, তাই ওর পাড়ার লোকজনও উড়নবাবুকে খুব ভালো করে চেনে, তাহলে ওর এরকম ঝামেলা করলো কেন? আর আহিরি দিদি আর উড়নবাবু যে রেস্টুরেন্টে গেছে, তারপরে ওখান থেকে উনি ড্রিঙ্ক করেছিলেন, বাড়িতে এসছেন, এই সমস্ত কিছুর ভিডিওটা কে করছিল? আর তার থেকেও বড় কথা, সেদিন যে মানে সমস্ত মহিলারা গিয়ে ঝামেলা করছিল, সেটারই বা লাইভ ভিডিও কে করছিল? আমি এই সত্যিটা জানার জন্যই আহিরি দিদিকে এখানে আনতে বলেছি। এবার আমি দেখি যে ওর নেক্সট চালটা কি হয়, আমি সব জানতে পারবো। আর সবকটা শয়তান একসাথে হলে কি চাল দেয় আমি এবার সেটাই দেখব, তাই বলছে। তো রাঙা তো বলছে আমার কি মনে হচ্ছে জানিস, যে বড় বৌদিদি প্রেগনেন্ট না, ও প্রেগনেন্ট হওয়ার নাটক করছে। বলে কি? ও প্রেগনেন্ট নয়? কি বলছিস তুই রাঙা? মানে রাঙা শাশুড়ি বলছে এটা কি করে হতে পারে বল? ডক্টর নিজে বলে গেলেন ও প্রেগনেন্ট, তাছাড়া যেগুলো রিপোর্ট করানো হয়েছে সেই রিপোর্টগুলোতে তো পরিষ্কার যে ও প্রেগনেন্ট, মানে যেগুলো যেগুলো আসা দরকার সেগুলো এসেছে। বলে কি তোরা সত্যি বলছিস, ঠিক দেখেছিস? বলে হ্যাঁ রে।
কিন্তু রাঙা কিন্তু মনে মনে ভেবেই যাচ্ছে, বলে দেখ এখন তো ও প্রেগনেন্ট, তাই ওকে কিচ্ছু বলা যাবে না, বাচ্চাটা না হওয়া পর্যন্ত ওকে কিচ্ছু বলা যাবে না, পাঞ্চালিও বলছে। রাঙা কিন্তু খুব ভাবছে ব্যাপারটা নিয়ে। আর ওদিকে বৃন্দা ভাবছে যে আহিরিকে কেন রাঙা আনলো, আহিরির ঘরে কি গিয়ে দেখে আসবো ও কি এখনো আমাদের পক্ষে আছে না কি ব্যাপার, ও এখানে এসে কেন আবার উড়ে এসে জুড়ে বসলো, তাই বলছে। আর ওদিকে রাঙাকে চুপচাপ থাকতে দেখে ওর মারা তো বলছে, কি রে কি হলো, কি ভাবছিস তুই। এই বলতে বলতে নিচে দেখা যাচ্ছে যে আহিরির নামে উল্টোপাল্টা লিখে সব পোস্টার বানিয়েছে ছেলেপেলেরা, আর বাইরে লাগাচ্ছে আর বলছে যে কি আহিরি একজন বিবাহিত ছেলের কাছে থেকে কি করবে, চলে এসো আমাদের কাছে, মস্তি হবে, আমাদের সাথে থাকবে, এরকম ভাবে বলছে। তো রাঙারা তো আওয়াজ পেয়ে বলছে এই কে কে বলতে বলতে নিচে নামে সবাই মিলে, এসে দেখে এরকম ব্যাপার, এরকম নোংরা নোংরা পোস্টার দিয়েছে আর বলছে যে একজন বিবাহিত ছেলের বাড়িতে তুমি আছো, তুমি তো এক্সট্রা, তুমি আমাদের কাছে এসো, বিন্দাস মস্তি হবে, এরকম ভাবে উল্টোপাল্টা কথা লিখেছে। তো পাড়ার মহিলারাও সব বেরিয়ে এসে বলছে ছি 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 এসব কি হচ্ছে। তো তখন রাঙা কি করে, পোস্টারটা তুলতে যাবে গিয়ে আহিরি এসে হাতটা ধরে নেয়, বলছে সবাই আমাকে বাজারই ভাবছে রাঙা, তাই জন্য এরকমটা লিখছে, ওই ছেলেপেলেগুলো ওরাও আমাকে বাজারই ভাবছে, তাই তো এরকম নোংরা কথা লিখছে, কথা বলছে। তুমি বলেছিলে না যে তোমার আর একলব্যের মাঝখানে না আসতে, কিন্তু আমাকে তো তোমাদের মাঝখানে ঢুকতেই হবে, কাম উইথ মি, তোমার সাথে কিছু কথা আছে। এই বলে রাঙাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তার পেছন পেছন একলব্য তার মারা সবাই যাচ্ছে যে কি হলো ব্যাপারটা, টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে। আর ময়না আর বৃন্দাও বেরিয়েছে, বলছে এ বাবা কি হচ্ছে এসব। তখন বৃন্দা বলছে চল চল গিয়ে দেখি, বৃন্দা তো হন্তদন্ত হয়ে যাচ্ছে। তখন ময়না বলছে বাবা তুমি তোমার এই নাটকটা কিভাবে চালাবে বৌদি, বলে তোর এই ছোটো মাথায় না এত কিছু ভাবতে হবে না, মানে প্রেগনেন্ট হওয়ার নাটকের কথা বলছে, বলে চল এখন গিয়ে দেখি যে ভেতরে কোন নাটক হচ্ছে। আহিরি এবার ভেতরে এসে নিজের দাবি চাইছে, মানে বলছে সে নাকি মানে একলব্যের জীবনে আউটসাইডার হয়ে থাকবে সারা জীবন, এটাই দাবি রাখছে, এটা নাকি সবাইকে মানতে হবে, রাঙাকেও। রাঙা নাকি ইনডাইরেক্টলি ওকে অনেক থ্রেট করেছে যাতে ওদের জীবনে মানে আহিরি না থাকে। আর আজকের দিনটা নাকি একলব্যের জন্যই হয়েছে, একলব্য যদি ড্রিঙ্ক করে না আসতো সেদিন, মানে ওকে যদি না সামলাতে হতো, তাহলে সোশ্যাল মিডিয়াতে নাকি এত কিছু বাজে রটতো না আহিরির নামে, তাই বলছে। পাঞ্চালি বলছে তুমি কি বলতে চাইছো আহিরি, কোন দাবির কথা বলছো, এতদিন বাদে ভাই আর মানে রাঙার সম্পর্কটা ঠিক হয়েছে, যাদের ওদের যেরকম সম্পর্ক হওয়ার কথা ছিল সেরকম হয়ে গেছে, তুমি এখন মাঝখানে ঢুকতে চাইছো, তুমি এখন ওদের সম্পর্ক নষ্ট করতে চাইছো, তোমার কথাবার্তা শুনে তো অন্যরকম গন্ধ পাচ্ছি, তাই বলছে। তখন রাঙা বলছে দাঁড়া পাঞ্চালিদি, আগে শুনতে দে যে ও কি বলছে। তখন বলছে যে আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, ওর জন্য মানে একলব্যের জন্য আমি আমার জীবনে অনেক কিছু ফেস করছি, আমি তো ভেবেছিলাম এই বাড়িতে আসবো না, কিন্তু এই বাড়িতে আমাকে আনা হলো, এই বাড়িতে এনে আমাকে একা করে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তার চেয়ে বরঞ্চ বাইরে আমি সবার সামনে পেট্রোল গায়ে দিয়ে আগুন লাগিয়ে লেগে মরে পড়ি, তাই বলছে, মানে মরে যাই, তাই বলছে আর কি। তো সবাই তোর উপরে চিৎকার করছে যেটা কি বলছে। তখন রাঙা বলছে যখন তোকে এই বাড়িতে আমি আনলাম তখন তো এত বড় বড় কথা বলিসনি, এখন কিসের কথা ফুটছে তোর মুখে, বলে আমি একদম সত্যি কথা বলছি রাঙা, তোমাদের জীবনে তো আমাকে থাকতেই হবে, তুমিও লিগ্যাল ওয়াইফ হয়ে থাকবে তো থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তো আর লিগ্যাল ওয়াইফ হয়ে থাকতে পারবো না, হতে পারবো না, তো আমি আউটসাইডার হয়ে থাকবো। এইসব কথা শুনে কিন্তু কারোরই ভালো লাগছে না, একলব্য শুনে অবাক হচ্ছে। একলব্য বলছে এসব কি বলছো আহিরি, তুমিই তো বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছিলে, বলেছিলে না আমরা সব পাস্ট ভুলে গিয়ে বন্ধুর মতো থাকবো, তুমি তো আমার জন্য এত কিছু করলে, আমার ফিটনেস সার্টিফিকেট জোগাড় করে দিলে, যার জন্য আমি আমার চাকরিটা আবার ফিরে পেয়েছি, আর আজকে তুমি এইরকম কথাবার্তা বলছো। আহিরি বলছে আমি যা বলছি ঠিক বলছি, আমি একজন আউটসাইডার হয়ে থাকতে চাই তোমার জীবনে, আমি তো বলছি না যে তুমি রাঙাকে ডিভোর্স দিয়ে আমাকে সিঁদুর পরাও, সেটা তো আমি বলছি না, কিন্তু আমি একজন আউটসাইডার হয়ে আমার অধিকারটা দাবি করছি। ওর কথা শুনে বৃন্দা খুব হাসছে, বলছে যে আমি জাস্ট তোমাকে এটুকু বলছি যে রাঙা আর আমি একই জায়গায় থাকবো, একই বাড়িতে থাকবো, তাই বলছে। তারপরে সবাই চুপ করে আছে অবাক হচ্ছে ওর কথা শুনে, বলছে ঠিক আছে তোমরা যখন শুনবে না তখন তো আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে, এরকমটা বলছে। তো সবাই শুনে অবাক, এবার তো এইভাবে ব্ল্যাকমেল করছে না, নিজেকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে, টাটা।